হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আনছি। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল স্টেটমেন্ট বাংলা ক্লাস 63 এসইউ কন্টেন্ট প্ল্যানিং। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল স্টেটমেন্ট বাংলা ক্লাস 63 এর মধ্যে এসইউ কন্টেন্ট প্ল্যানিং। তো আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে এসইউর অন্যান্য বিষয়গুলোর উপরে কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলতে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেলে আসার পরে একটু নিচদিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স থ্রি তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার চ্যানেল আসার পর তোমার প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসইউ, এলিমেটর, ই কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। আজকে আমি তোমার সাথে বলছি যে আমাদের এসইউ ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 63 এর মধ্যে যে এসইউ কন্টেন্ট প্ল্যানিং এর বিষয় নিয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন তাছাড়া কিন্তু তোমরা যদি আমার চ্যানেলে আসলে কিন্তু আমাদের এখান থেকে আমরা এখানে কিন্তু আমি একটা বিষয় তোমাদের বলি যে আমরা কিন্তু আমাদের ক্লাস 8-এ এসইউ স্টুডেন্ট বাংলা ক্লাস 8-এ আমি তোমার সাথে এসইউ ফুল রোড ম্যাপের বিষয়ে শেয়ার করছিলাম। তো এখন আমাদের রোড ম্যাপের মধ্যে এখন আমরা প্রথমে আমাদের এই যে এখানে টেকনিক্যাল এসইউ অডিট, এখানে টেকনিক্যাল এসইউর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তারপরে কম্পিটিটর অ্যানালিসিস, তো কম্পিটিটর অ্যানালিসিসের উপরেও কিন্তু দুইটা ভিডিও এই যে আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া আমাদের এরপরে আছে যে আমাদের কিওয়ার্ড রিসার্চ। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চের উপরও কিন্তু আমাদের এখানে এই যে পার্ট 1 থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চের পার্ট 7 পর্যন্ত কিন্তু 7টা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে কিওয়ার্ড রিসার্চের ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তারপর কিওয়ার্ড রিসার্চের পরে কিন্তু আছে কন্টেন্ট প্ল্যানিং। এখন কিন্তু আজকে আমি তোমার সাথে এই কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা শেয়ার করব। তারপর কন্টেন্ট প্ল্যানিং এর পর আমি তোমার সাথে অন পেজ এসইউ, অফ পেজ এসইউ এই বিষয়গুলো নিয়ে আস্তে 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 পার্ট বাই পার্ট তোমার সাথে শেয়ার করব। তো আজকে আমি তোমার সাথে সেই ক্ষেত্রে আমাদের এই যে কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা, এসইউ কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়ে শেয়ার করব। এখন আমাদের এই এসইউ কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা করার আগে প্রথমে জানতে হবে আমাদের এই এসইউ কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে, তারপরে কেন গুরুত্বপূর্ণ, এগুলো প্রথমে আমাদের জানতে হবে। তো এগুলো কি, এখন এই যে আমার এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে কন্টেন্ট প্ল্যানিং এই পার্টগুলো আসলে হতে দেখা যাচ্ছে যে এক এক এক্সপার্ট কিন্তু এক এক ভাবে করে থাকে। তো এখানে আমাদের অনেকগুলো বিষয় থাকবে, যেমন আসলে আপনি কোন টপিক কভার করতেছেন, তারপর আসলে আপনার কম্পিটিটররা কোন ধরনের টপিক কভার করছে, কম্পিটিটর দেখা যাচ্ছে যে রিলেভেন্স নাই, তারপরে কোন ধরনের টপিক কভার করছে তারা দেখা যাচ্ছে যে ইমপ্রেশন পাচ্ছে বা তারা আসলে র্যাঙ্কিং এ আছে। এই ধরনের বিষয়গুলো যখন আপনি ফাইন্ড আউট করবেন, আপনার নিজের একটা কন্টেন্ট ম্যাপ কিন্তু আপনাকে বের করতে হবে। তা আপনাকে একটি পার্টিকুলার টপিকের উপর ডিপেন্ড করে পার্টিকুলার টপিক ধরে আপনাকে একটি টপিকের ম্যাপ করে বের করতে হবে, একটা টপিকের ম্যাপ বের করতে হবে। তারপর হচ্ছে সেই ম্যাপের উপর আপনাকে কন্টেন্ট সাজাতে হবে। তারপরে কন্টেন্ট বিভিন্ন হচ্ছে কি ধরনের আমাদের এখানে আমাদের বিষয়গুলো কভার করবেন। তারপরে আমাদের এন্টিটি, আমাদের এখানে লেখছে যে আমাদের এন্টিটি কি কি হবে। তারপরে হচ্ছে যে এখানে সিমেন্টে কিসের বিভিন্ন ট্রান্সগুলো কিন্তু এর মধ্যে আসবে, যেমন হচ্ছে যে গুগলের এনএলপি কি, তারপর হচ্ছে এবং কিভাবে একটা কন্টেন্ট অপটিমাইজ করা যায় এই পার্টটিতে আমাদের এখানে এই পার্টটাতে। তখন আমাদের কিন্তু আমরা কন্টেন্ট প্ল্যানিং এটা আছে বা অপটিমাইজেশন লেভেলে কিন্তু আমরা সে বিষয়টা দেখব। তো প্ল্যানিং অপটিমাইজেশন মোটামুটি আমরা টপিকের মধ্যে যতগুলো টপিক আসলে কভার করা যায় আমরা সব টপিকগুলো কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। ব্যাস, এটা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা। এখন আমাদের তো আমরা এভাবে বিষয়গুলো তোমাদের বইটা বুঝলাম। এখন আমরা এসইও কন্টেন্ট প্ল্যানিংটা কি, এটা যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই সেক্ষেত্রে আমরা এসইও কন্টেন্ট প্ল্যানিং হলো একটি সুচিন্তিত প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কি করতে পারি যে একটা ওয়েবসাইটের জন্য এমন একটা কন্টেন্ট তৈরি করা হয় যা সার্চ ইঞ্জিনে ব্যবহারকারী উভয়ের কাছে আকর্ষণীয় হয় এবং ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের ফলাফল উচ্চ অবস্থানে নিয়ে আসতে সাহায্য করে। বাংলা ভাষায় এসইও কন্টেন্ট প্ল্যানিং করার সময় কিছু বিশেষ বিষয়ে ধ্যান দিতে হয়। এখন এই বিষয়টা একটু আমাদের জানার আগে আমরা ধরো এই বিষয়টা একটু যে পড়ছি, এটা আমাদের কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা মূলত কি বুঝেছে যে এসইও কন্টেন্ট প্ল্যানিংটা কি, মানে একটা কন্টেন্ট প্ল্যানিং
করা। এখন এসইও কন্টেন্ট প্ল্যানিং হলো একটা সুচিন্তিত প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের জন্য এমন একটা কন্টেন্ট তৈরি করতে পারি যা সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী উভয়ের কাছে কিন্তু আকর্ষণীয় হয়, এবং আমাদের ওয়েবসাইটটাকে, আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেটাকে সার্চ ইঞ্জিনের ফলাফলে কিন্তু আমরা উচ্চ অবস্থানে নিয়ে আসতে কিন্তু এটা সাহায্য করে, যে কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা। এবং আমাদের এখানে যে বাংলা ভাষায় এসইও কন্টেন্ট প্ল্যানিং করার সময় কিছু বিষয়ের উপর কিন্তু আমাদের ধ্যান দিতে হয়। এখন সেই বিষয়গুলো কি, এখন আমাদের এসইও কন্টেন্ট প্ল্যানিং এর মূল ধাপসমূহগুলো। প্রথমে লক্ষ্য নির্ধারণ। আপনার কন্টেন্টের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্যটা নির্ধারণ করতে হবে, আমাদের কন্টেন্টের উদ্দেশ্যটা কি, তারপর আপনি কি ট্রাফিক বৃদ্ধি করতে চান, তারপরে এখানে লিড জেনারেট করতে চান, নাকি ব্র্যান্ড এখানে সচেতনতা বাড়াতে চান। আপনার লক্ষ্য স্পষ্ট না হলে কিন্তু কন্টেন্ট প্ল্যানিং আমাদের কার্যকর হবে না। মানে আমাদের কন্টেন্ট প্ল্যানিং এর উপর কিন্তু একটা লক্ষ্য নির্ধারণ করে রাখতে হবে, মানে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা এখানে কি ট্রাফিক আমাদের এখানে বৃদ্ধি করতে চান আপনি, তারপরে লিড জেনারেট করতে চাও, তারপরে এখানে নাকি ব্র্যান্ড সচেতনতা বাড়াতে চাও। সেই বিষয়গুলো কিন্তু আমাদের যদি স্পষ্ট আমরা লক্ষ্য না থাকে, মানে প্রথমে আমাদের প্ল্যানিং করে নিতে হবে বিষয়গুলা, তাহলে কিন্তু আমাদের প্ল্যানিংটা কার্যকর হবে না। লক্ষ্য আমাদের নির্ধারণ করতে হবে প্রথমে। তারপর হচ্ছে যে টার্গেট অডিয়েন্স নির্বাচন। আপনি তাদের জন্য কন্টেন্ট তৈরি করছেন, মানে আমরা এদিকে আমাদের এটা টার্গেট, ওখানে আইডিয়েন্স আমাদের নির্দেশন, টার্গেট অডিয়েন্স নির্বাচন। এটা কি, যে এটা হচ্ছে যে আমরা আমাদের যে কন্টেন্ট তৈরি করতেছি, এখন এটা আমরা কাদের জন্য কন্টেন্ট তৈরি করতেছি, তাদের বয়স, আগ্রহ, সমস্যা এবং তারা কি ধরনের তথ্য খুঁজছে তা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। তারপরে কিওয়ার্ড রিসার্চ। এখন আমাদের কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কি, আপনার টার্গেট অডিয়েন্স কি শব্দ ব্যবহার করে সার্চ করে, বা কি কিওয়ার্ডটা আর কি আমাদের রিসার্চ করতে হবে, যে আমাদের যে এইটা থাকবে, অডিয়েন্সটা থাকবে, তারা আপনার যে টার্গেট অডিয়েন্সরা কি শব্দ ব্যবহার করে সার্চ করবা, তারা কি খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় কিন্তু প্রাসঙ্গিক কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আমরা এই যে কিওয়ার্ড রিসার্চের উপরে কিন্তু সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখলে কিওয়ার্ড রিসার্চের পুরো বিষয়টা তোমরা একবারে আমাদের পাকাপোক্ত হয়ে যাবে। এখন আমরা এই যে আমাদের তারপর গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, এইচটিএস এই মতো টুলস ব্যবহার করে উচ্চ সার্চ ভলিউম এবং কম প্রতিযোগিতা কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন। এখন এই যে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এই যে টুলসগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, এইচটিএস, এগুলা এই যে এই টুলসগুলো, আরো বিভিন্ন টুলস আছে, সেগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিলেই হবে। তারপর লং টেল কিওয়ার্ড। এখন লং টেল কিওয়ার্ড অর্থ আর কি, আমাদের লং টেল কিওয়ার্ড অর্থাৎ যে একাধিক শব্দের সমন্বয়ে গঠিত কিওয়ার্ডগুলি প্রায়শই ভালো ফল দেয়। তো এখন উদাহরণস্বরূপ যে ঢাকাতে সেরা রেস্টুরেন্ট, এটা একটা লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড নয়, একাধিক শব্দে 2 বা 3 এর বেশি, মানে 1 বা 2 এর বেশি যে কিওয়ার্ডগুলো, মানে একটু কিওয়ার্ডটা বড়, সেটাই লং টেল কিওয়ার্ড। এখন সেগুলো কিন্তু আমাদের যেমন ঢাকাতে সেরা রেস্টুরেন্ট, এটা একটা লং টেল কিওয়ার্ড। এখন আমাদের তারপরে বিষয়টা জানার পরে কিওয়ার্ড রিসার্চে এই বিষয়টা আমরা জানা। তারপর কন্টেন্ট ফরম্যাট নির্বাচন, যে আমাদের যে কন্টেন্টটা থাকবে সেটার ফরম্যাট নির্বাচন। তা আপনার টার্গেট অডিয়েন্সের চাহিদা এবং আপনার লক্ষ্যের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের কন্টেন্ট ফরম্যাট নির্বাচন করতে পারেন। কিছু জনপ্রিয় ফরম্যাট হলো কি, ব্লগ পোস্ট। তা এখন তথ্যপূর্ণ এবং বিস্তারিত আলোচনার জন্য এটি খুবই উপযোগী। যে প্রোডাক্ট রিভিউ, তারপর আমাদের যে ব্লগ পোস্টের বিষয়টা একটু আমরা প্রথমে বুঝে নিই। ব্লগ পোস্টটা কি, যে তথ্যপূর্ণ এবং বিস্তারিত আলোচনার জায়গাটা খুবই কিন্তু উপযোগী, যে ব্লগ পোস্টের বিষয়টা। আর আমাদের প্রোডাক্ট রিভিউ, তখন যদি আপনার ই কমার্স ওয়েবসাইট থাকে, মানে আমাদের যদি ই কমার্স ওয়েবসাইট থাকে, তবে পণ্যর বিস্তারিত রিভিউ তৈরি করতে পারেন। যে আমাদের ই কমার্স ওয়েবসাইট থাকলে প্রোডাক্টের বিস্তারিত আমরা কি করতে পারি, রিভিউ তৈরি করতে পারি। তারপর লিস্ট পোস্টে আমাদের 10টি সেরা বা 5টি ভুল, যা এই ধরনের, এই যে কি আমাদের এখানে আমাদের লাগছে কি 10টি সেরা, তারপরে যেমন 5টা ভুল। এখন এই ধরনের কন্টেন্ট ব্যবহার করে মনোযোগ আকর্ষণ করে। এই যে আমাদের যেরকম আমাদের এই বিষয়টা কি, যে লিস্ট পোস্টের বিষয়টা কি, যেমন যে 10টি সেরা লেখার পর ডট 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 এই যে এরকম দেওয়া থাকবে, বা 5টি ভুল যা এখানে আর লেখা থাকবে না, এখানে এরকম ডট 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 থাকবে। তো এই ধরনের কন্টেন্ট কিন্তু আমাদের কি থাকে, যে ব্যবহারকারীর আকর্ষণ থাকে, যে কন্টেন্টের পরে জানি কি বিষয়গুলো হয়, মানে ব্যবহারকারীর একটা আকর্ষণ থাকে। ব্যাস এই যে এরকম কন্টেন্টের লিস্ট পোস্ট, এগুলোকে লিস্ট পোস্ট বলে। তারপর আমাদের এখানে আমাদের ইনফোগ্রাফিক, এখানে আর কি ইনফোগ্রাফিকের বিষয়টা কি, যে জটিল তথ্যকে সহজে বোঝার জন্য ছবি ও গ্রাফিক্সের ব্যবহার, মানে একটা জটিল তথ্য যেটাকে সহজভাবে বোঝার জন্য আমরা ছবি ও গ্রাফিক্সের ব্যবহার করতে পারি।
তো এটা আমাদের ইনফোগ্রাফিকের বিষয়টা। তারপরে ভিডিও, তো ভিডিও তো আমরা জানি যে বর্তমান ভিডিও কন্টেন্ট খুবই জনপ্রিয় এবং তথ্য উপস্থাপন একটি শক্তিশালী মাধ্যম, এটা হচ্ছে ভিডিও। তারপরে আমাদের এখানে পডকাস্ট, এখন পডকাস্টের বিষয়টা কি বলছে যে যারা শুনতে পছন্দ করেন তাদের জন্য একটি ভালো বিকল্প, যারা শুনতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই পডকাস্টের বিষয়টা একটা ভালো বিকল্প। ব্যাস এটা আমরা জানলাম। এখন আমাদের তারপর কন্টেন্ট তৈরির বিষয়টা কি, নির্বাচন, কিওয়ার্ড এবং আমাদের এখানে ফরম্যাট অনুযায়ী উচ্চমানের এবং তথ্য সমৃদ্ধ কন্টেন্ট তৈরি করতে হবে। তো মনে রাখবেন যে কন্টেন্ট যেন শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য কিন্তু না হয়, যে কন্টেন্ট শুধু সার্চ ইঞ্জিনের জন্য এমন যেন না হয়, ব্যবহারকারীর জন্য কিন্তু আকর্ষণ এবং উপকারী হতে হবে। শুধু সার্চ ইঞ্জিনের জন্যই কিন্তু আমাদের কন্টেন্ট হলে হবে না, কন্টেন্ট যেন শুধু সার্চ ইঞ্জিনের জন্যই না হয়, ব্যবহারকারী আকর্ষণীয় এবং আমাদের উপকারীও হয়। ব্যাস এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর বাংলা ভাষা সঠিক ব্যাকরণ এবং শব্দ ব্যবহার করা জরুরি, সঠিক আমাদের শব্দ ব্যবহার করা জরুরি, কোনো ভুল শব্দ ব্যবহার করা যাবে না। তারপর আমাদের অন পেজ অপটিমাইজেশনের বিষয়টা কি, যে এখানে আপনার তৈরি করা কন্টেন্ট সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো আমাদের এই যে এই অন পেজ অপটিমাইজেশন মধ্যে, এটা তো আমরা জানাবো। এরপর অন পেজ অপটিমাইজেশনের বিষয়টা এখানে বলছে। এখন আমাদের এই অন পেজ অপটিমাইজেশনের বিষয়টা বলছে যে এখানে আপনার তৈরি করা কন্টেন্ট সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো টাইটেল ট্যাগ। এখন টাইটেল ট্যাগের বিষয়টা কি, এটা আমাদের অন পেজ অপটিমাইজেশনের বিষয়টা বলছে যে টাইটেল ট্যাগ। এখন আমাদের টাইটেল ট্যাগের বিষয়টা কি, যে প্রতিটি পেজের জন্য একটি আকর্ষণীয় এবং কিওয়ার্ড সমৃদ্ধ টাইটেল লিখতে হবে, যে আমাদের প্রতিটা পেজের জন্য একটা আকর্ষণীয় এবং কিওয়ার্ড সমৃদ্ধ টাইটেল লিখতে হবে। তারপর মেটা ডিসক্রিপশন, এখন আমাদের পেজের সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় বর্ণনা লিখতে হবে যা ব্যবহারকারীরা ক্লিক করতে উৎসাহিত করবে। ব্যাস তারপর হেডার ট্যাগ, মানে হেডার ট্যাগের বিষয়টা কি, যেমন হেডার ট্যাগ আমাদের H1, H2, H3 মানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 ইত্যাদি। তো কন্টেন্টের বিভিন্ন অংশকে ভাগ করার জন্য এবং গুরুত্বপূর্ণ কিওয়ার্ড ব্যবহার করার জন্য হেডার ট্যাগ ব্যবহার করতে হবে। তখন আমরা আমাদের এই যে হেডার ট্যাগের বিষয়টা বলছে, এই বিষয়টা কাজটা করে। ব্যাস হেডার ট্যাগ কি এটা আমরা জানলাম। এরপর আমাদের এটি সাধারণত এই যে এখানে আমাদের এই যে হেডার ট্যাগের বিষয়টা আমরা ব্যবহার করতে হবে। তারপর H1 মানে হেডিং 1 ট্যাগটি সাধারণত পেজের প্রধান শিরোনামের জন্য ব্যবহৃত হয়। ব্যাস তারপর ইমেজ অপটিমাইজেশন, ছবির জন্য প্রাসঙ্গিক ফাইল নাম এবং অল্টার ট্যাগ ব্যবহার করতে হবে। ব্যাস এটা আমরা জানলাম যে বিষয়টা কি, এটা হচ্ছে আমাদের কি ইমেজ অপটিমাইজেশন, মানে ছবির জন্য বিষয়গুলো এই কাজগুলো করে। তারপর আমাদের ছবি জানলাম, ছবির পর আমাদের এখানে আমাদের অভ্যন্তরীণ লিঙ্কিং। এখন আমাদের এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, যে আপনার ওয়েবসাইটের অন্যান্য প্রাসঙ্গিক পেজের সাথে লিঙ্ক তৈরি করতে হবে, যে আমাদের যে এখানে ওয়েবসাইট আছে সেটার অন্যান্য প্রাসঙ্গিক পেজগুলোর সাথে কিন্তু লিঙ্কিং করতে হবে, ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। তারপর ইউআরএল স্ট্রাকচার, যে আমাদের সহজ, ছোট এবং কিওয়ার্ড সমৃদ্ধ ইউআরএল ব্যবহার করা উচিত, যে বাংলা কন্টেন্টের জন্য ইউআরএল ট্রান্সলেশন করে ইংরেজিতে লেখার পরামর্শ দেওয়া হয়। যেমন ঢাকাতে সেরা রেস্টুরেন্ট এর ইউআরএল হতে পারে যে ঢাকা, আমাদের এই যে ঢাকাতে, তারপরে যেরকম ড্যাশ দিয়া, এটা এখানে স্পেস হবে, স্পেস তো দেওয়া যাবে না, ড্যাশ দিয়া সেরা, তারপর ড্যাশ দিয়া রেস্টুরেন্ট, ঢাকাতে সেরা রেস্টুরেন্ট, মানে যে এরকম ইউআরএল হতে পারে। মানে ইউআরএলটা যেন একটু মানে ছোট, মানে একটা আমাদের এখানে শুদ্ধ হয় ইউআরএলটা, যেন আমাদের এখানে আমাদের কাস্টমারদের বুঝতে সুবিধা হয় সেটা। তারপর তবে বর্তমান বাংলাতেও কিন্তু ইউআরএল পাওয়া সম্ভব, মানে বাংলাতেও করা যায়। এখন আমাদের এখানে তারপর কন্টেন্ট প্রমোশন কি, কন্টেন্ট প্রচার, যে কন্টেন্ট তৈরি করার পর তা বিভিন্ন মাধ্যমে প্রচার করতে হবে, যেমন সোশ্যাল মিডিয়া, তারপর ইমেল মার্কেটিং ইত্যাদি। তারপর এখানে ফলাফল পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, তা আপনার কন্টেন্টের আমাদের এখানে লাগছে কি, যে আপনার কন্টেন্টের পারফরমেন্স নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। তারপর গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোলের মতো টুলস ব্যবহার করে ট্রাফিক, র্যাঙ্কিং এবং ব্যবহারকারী এখানে আমাদের লাগছে আচরণ বিশ্লেষণ করতে পারেন, এই বিষয়টা এখানে বলছে। তারপর লাগছে এই তথ্যের ভিত্তিতে আপনার কন্টেন্ট আমাদের এখানে লাগছে কি, যে প্ল্যানিং এ এখানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারে। তো বাংলা ভাষায় এসইও কন্টেন্টের তৈরির ক্ষেত্রে কিছু অতিরিক্ত টিপস এখন আমরা জানবো। তো অতিরিক্ত টিপস গুলো কি, যে বাংলা কিওয়ার্ড ভিন্নতা, একই বিষয়ের জন্য বিভিন্ন আঞ্চলিক শব্দ এবং প্রতিশব্দ থাকতে পারে। আপনার টার্গেট আমাদের লাগছে যে অডিয়েন্সের যে ব্যবহৃত শব্দগুলি খুঁজে বের করার চেষ্টা করুন। এখন আমাদের স্থানীয় সংস্কৃতি ও প্রেক্ষাপট, যে আপনার কন্টেন্ট যেন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহাসিক সাথে এখানে সংগতিপূর্ণ
হয়। এখন আমাদের এখানে তারপর লেখছে যে মোবাইল অপটিমাইজেশন। এখন বাংলাদেশে বেশিরভাগ আমাদের এখানে ইন্টারনেট ব্যবহারকারীরা মোবাইল ডিভাইসে ব্যবহার করে, তাই আপনার ওয়েবসাইট এবং কন্টেন্ট যেন মোবাইল ফ্রেন্ডলি হয়। তা বাংলা ফন্ট ও আমাদের এখানে এনকোডিং আমাদের লেখছে কি যে ওয়েবসাইট বাংলা কন্টেন্ট সঠিকভাবে প্রদর্শন করা, সঠিক ফন্ট এও এখানে লেখছে যে এনকোডিং যেমন আমাদের UTF 8 ব্যবহার করা জরুরি। স্থানীয় আমাদের SEO তা কি লোকাল SEO, যদি আপনার স্থানীয় ব্যবসা থাকে তাহলে তবে আর কি গুগল মাই বিজনেসে আপনার ব্যবসার তথ্য আপডেট করুন এবং স্থানীয় এখানে লেখছে কি যে কিওয়ার্ড ব্যবহার করুন, মানে আমাদের যদি স্থানীয় হয় ব্যবসাটা। তারপর SEO একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং কন্টেন্ট প্ল্যানিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত মানসম্পন্ন কন্টেন্ট তৈরি এবং অপটিমাইজ করার মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিনের ফলাফল ভালো অবস্থানে আমাদের র্যাঙ্কিং এ আসতে পারবেন এবং এখানে আমরা এদিকে এবং আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। ব্যাস এটা আমরা হচ্ছে এই কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা কাজটা করে, ব্যাস এভাবে আমরা SEO কন্টেন্ট প্ল্যানিং করতে পারি। ব্যাস এটা আমরা জানলাম কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা কি, এটা আমরা জানলাম। জানার পরে এখন কন্টেন্ট প্ল্যানিং এর এই বিষয়গুলোকে আমি তো তোমাদের এখানে পড়ে বুঝিয়ে দিলাম। ব্যাস এখন আমি তোমাদের বিষয়গুলো পড়লাম আর তোমাদের বিষয়গুলো বুঝিয়ে দিলাম কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা মূলত কি কাজটা করে। তার মধ্যে তোমাদের এখান থেকে বলা হয় কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো জেনে তারপর তোমাদের বিষয়গুলো নিজে লিখে তারপর তোমাদের বিষয়গুলো এখানে বললাম। এখন কিন্তু তোমরা বিষয়গুলো কোথা থেকে পাবে, তো তোমরা যদি একটু গুগলের ChatGPT আসো, আমি যে তোমাদের বিষয়গুলো বুঝালাম তো তোমরা না বুঝতে তোমরা যদি গুগলের chatgpt.com আছে না, এখানে যদি আসার পরে তোমরা এখন যদি একটু লেখা সার্চ করো যে SEO কন্টেন্ট প্ল্যানিং, আমরা যদি একটু লিখি হোয়াট ইজ SEO কন্টেন্ট প্ল্যানিং বাংলা, ব্যাস লেখার পর এখন আমরা বাংলা লিখছি কারণ আমাদের এভাবে বাংলাটা না লিখলে ইংলিশে চলে আসবে। আমরা যদি বাংলায় লিখি তাহলে বাংলাতে বিষয়টা চলে আসবে। এখন আমি এন্টার প্রেস করি, ব্যাস এই যে এখানে আমাদের আসতেছে। এখন তো গুগল ChatGPT মাধ্যমে আমি দেখবো বা আমরা গুগল ChatGPT ছাড়া আমি তো গুগল জেমিনিতে আসি। ব্যাস এখন আমরা হোয়াট ইজ SEO কন্টেন্ট প্ল্যানিং বাংলা, ব্যাস এখন তো এটা লেখা আমরা সার্চ করে এন্টার প্রেস করলে এখন দেখো এই যে আমাদের গুগল জেমিনিও তো কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আমি একটু গুগল ChatGPT.com এখানে আসি, তো এগুলো কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টাকে আমরা একটু পড়বো এখানে যে SEO কন্টেন্ট প্ল্যানিং এখানে বাংলা। তো এখন মানে হলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কোনো কন্টেন্ট তৈরি এবং পরিকল্পনা করা যাতে সেই কন্টেন্ট গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক পায়। এটি একটি কৌশলগত প্রক্রিয়া যার মাধ্যমে নির্দিষ্ট কিওয়ার্ড টার্গেট করে এবং কন্টেন্ট তৈরি করা হয় যা ব্যবহারকারীর প্রশ্ন বা প্রয়োজনের উত্তর দেয়। তারপর এখানে SEO কন্টেন্ট প্ল্যানিং যে এর ধাপসমূহ কিন্তু বাংলায় ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে যে কিওয়ার্ড রিসার্চ, যে কোন শব্দ বা বাক্যগুলো মানুষের গুগল সার্চ করে খুঁজে বের করবে, তারপর আমাদের যেমন আমাদের ব্লগ কিভাবে লেখা যায়, ফ্রি SEO টুলস ইত্যাদি। ব্যাস এই যে বিষয়গুলো বলছে, আমি তোমাদের এতক্ষণ যে বিষয়গুলো বললাম না এখন সেই বিষয়গুলো কিন্তু এই যে এখানে আমাদের এখানে বলছে যে কিওয়ার্ড রিসার্চের বিষয়গুলো বিষয়গুলো এখানে আমাদের কিন্তু এখানে বুঝাইছে। তারপর আমরা এখানে আছে কি যে বিষয় নির্বাচন। এখন বিষয় নির্বাচন এখানে বলছে যে টপিক সিলেকশন। এখন এটা হচ্ছে যে বিষয় নির্বাচনের বিষয় আছে টার্গেট করা কিওয়ার্ড অনুযায়ী জনপ্রিয় এবং প্রাসঙ্গিক বিষয় বেছে নেওয়া। যেমন আপনি যদি ফ্রি ব্লগিং, যে আমরা যদি আমাদের কি করি, আমরা যদি ফ্রি ব্লগিং করে এখানে কি লাগছে যে টার্গেট কিওয়ার্ড অনুযায়ী জনপ্রিয় প্রাসঙ্গিক বেছে নেওয়া। যেমন আপনি যদি ফ্রি ব্লগিং নিয়ে লেখেন তাহলে বিষয় হতে পারে যে আমাদের ফ্রি ব্লগিং সাইটে অ্যাকাউন্ট খোলা, কিভাবে ব্লগ থেকে ইনকাম করবেন এই বিষয়গুলো। এখন কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি, যে কোন দিন কোন কন্টেন্ট পোস্ট হবে তা পরিকল্পনা করে রাখা। তারপর এখানে এতে ধারাবাহিক থেকে এবং সাইড আপডেট থাকে, ব্যাস এবং ধারাবাহিক থাকে এবং সাইড আপডেট থাকে। তারপর আমাদের অন পেজ SEO, যে আমাদের টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেডিং 1 2, এই যে ইমেজ আমাদের AOLT, তেমন আর কি অল্টার টেক্সট এখন আমাদের ইত্যাদি এখানে কিভাবে ব্যবহার করা। ব্যাস এই যে আমাদের এটা বলছে। তারপর আমাদের এখানে ইউজার্স, এই যে ফোকাসড কন্টেন্ট লেখা, ইন্টারনাল ও এক্সটার্নাল লিঙ্কিং, তারপর রেজাল্ট ট্রেকিং, এই যে আমি তোমাদের এতক্ষণ যে বিষয়গুলো বললাম। তারপর উদাহরণ দিয়ে বোঝানো, যে এখন উদাহরণ দিয়ে কেমন, যে আপনি যদি বাংলা ডিজিটাল মার্কেটিং শেখা এই বিষয়টির উপর ব্লগ তৈরি করতে চান তাহলে কিওয়ার্ড এখানে ডিজিটাল মার্কেটিং শেখা বাংলা SEO ফ্রি ফোকাস, এই যে পরিকল্পনা টপিক ডিজিটাল মার্কেটিং কি, তারপর
তারপরে পরিকল্পনাটা কেমন হতে পারে, যে ডিজিটাল মার্কেটিং কি, তারপর কেন এসইও শেখা দরকার, তারপরে বাংলা এসইও শেখার রিসোর্স, এই বিষয়গুলো। তো এই টপিকগুলো নিয়ে আলাদা আলাদা ব্লগ তৈরি করলে তা এসইও কন্টেন্ট প্ল্যানিং এর কিন্তু একটা অংশ। তারপরে এখানে উপসংহার দিছি, এগুলো তোমরা একটু পড়ে নিবে বিষয়গুলো। ব্যাস, এটা আমরা জানলাম আমাদের এই যে চ্যাট জিপিটি থেকে জানলাম। তারপর আমরা গুগল জিমিনিতে আসলে এখানেও কিন্তু দেওয়া আছে যে এই যে এসইও কন্টেন্ট প্ল্যানিং মানে হলো যে আমাদের এই যে এখানে আমাদের এই বিষয়টা কি, যে আমাদের এটা মানে হলো বাংলা ভাষা এসইও আর কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কন্টেন্ট বা আমাদের বিষয়বস্তু পরিকল্পনা করা। এটি ওয়েবসাইটের কন্টেন্ট সার্চ ইঞ্জিনের জন্য গুগলের কাছে আরো সহজে এখানে লেখছে যে আমাদের এখানে বোধগম্য এবং আকর্ষণীয় করে তোলার জন্য পরিকল্পনাটি করা হয়। এর মূল উদ্দেশ্য হলো যে কোনো কেউ আমাদের এখানে যে যখন কেউ বাংলা ভাষায় নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্য ব্যবহার করে সার্চ করে, তখন আপনাকে ওয়েবসাইট যেন সে অনুসন্ধান ফলাফলের উপরের দিকে তাকিয়ে দেখে, তো বেশি এখানে সংখ্যায় ভিজিটর্স আকর্ষণ করতে পারেন। ব্যাস, এটা আমরা জানা। তারপর সহজভাবে এসইও কন্টেন্ট প্ল্যানিং এখানে বাংলা হলো যে আপনার ওয়েবসাইটে কি ধরনের এখানে বাংলা লেখা, ছবি ও ভিডিও ইত্যাদি রাখবেন এবং সেগুলো কিভাবে সাজাবেন যাতে গুগল অন্যান্য সার্চ ইঞ্জিন সেগুলো বুঝতে পারে। তারপরে এবং যারা বাংলা ভাষায় তথ্য খুঁজছেন তারা সহজে আপনার এই যে ওয়েবসাইট খুঁজে পান। তখন একটি কার্যকর এসইও কন্টেন্ট প্ল্যানিং এবং কিছু গুরুত্বপূর্ণ নিচে দেওয়া হলো। তো এখন আমাদের বাংলা কিওয়ার্ড রিসার্চ, তারপর আমাদের এই যে এখানে বিষয়বস্তু প্রকার নির্ধারণ, এগুলো তোমরা একটু সময় নিয়ে পড়বে। বিষয়বস্তুর কাঠামো তৈরি, বাংলা ভাষায় এখানে লাগছে কি মানসম্পন্ন কন্টেন্ট তৈরি। আমি তোমাদের এতক্ষণ যে বিষয়গুলো বুঝালাম না, এই বিষয়গুলো বলছে অন পেজ অপটিমাইজেশন। এখন আমাদের যেখানে অভ্যন্তরিক এখানে আমাদের আমাদের এখানে লেখছে কি যে বাহিক লিঙ্কিং এই বিষয়গুলো বলছে। তারপর মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, কন্টেন্ট প্রচার, কন্টেন্ট পর্যবেক্ষণ ও আমাদের আমাদের লেখছে কি যে পরিমার্জন। ব্যাস, এই বিষয়গুলো বলছে। ব্যাস, এগুলো আমরা একটু পড়লাম। ব্যাস, আমি কিন্তু আমাদের বিষয়গুলো বুঝিয়ে দিলাম কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা কি। এখন আমাদের এই বিষয়টা কিন্তু আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিলাম যে কন্টেন্ট প্ল্যানিং কি, এবং আমাদের চ্যাট জিপিটি তারপর জেমিনি থেকে আমি তোমার সার্চ যে বিষয়গুলো বললাম যে কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা কি। তো এখন কিন্তু আমরা এটাই হচ্ছে মূলত এসইও কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা কাজটা করে। তো আমি এই কন্টেন্ট প্ল্যানিংটা কি আমি তোমাদের আবার একটু বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেই যে এসইও কন্টেন্ট প্ল্যানিং হলো যে এমন একটা সুচিন্তিত প্রক্রিয়া যা আমাদের কি করছে, আমাদের ওয়েবসাইটের জন্য এমন একটা কন্টেন্ট তৈরি করা হয় যা সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী উভয়ের কাছেই কিন্তু আকর্ষণ হয় এবং এখানে ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিন ফলাফলে উচ্চ অবস্থানে নিয়ে আসতে সাহায্য করে। এখন কিন্তু বাংলা ভাষায় এসইও কন্টেন্ট প্ল্যানিং করার কিছু আমাদের এখানে আমার কি বাংলা ভাষায় কিন্তু এসইও আমাদের কন্টেন্ট প্ল্যানিং করার সময় কিছু বিষয়ের উপর কিন্তু ধ্যান দিতে হয়। এখানে যে বিষয়গুলো কি এগুলো কিন্তু আমি তোমার সাথে এই বিষয়গুলো অলরেডি শেয়ার করছি। ব্যাস, এইটাই হচ্ছে মূলত এসইও কন্টেন্ট প্ল্যানিং এর কাজটা করে। ব্যস্ত বিষয় দেখা পড়বে আমি ছেলে কাজটা করতে পারি। এসইও পূর্ব স্টুডেন্ট বাংলা ক্লাস 63 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে এসইও কন্টেন্ট প্ল্যানিং এর বিষয়টা। তো ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।